ফেসবুকে একটা নতুন পেজ খোলা খুবই সহজ, সকলেই পারেন। বাট সেই পেজের সেটআপগুলি কিভাবে করবেন সেটা অনেকেই জানেন না, যার কারণে আপনার পেজটা প্রফেশনালি সাজানো হয় না। যদি আপনার ফেসবুক পেজটা প্রফেশনালি না সাজাতে পারেন, অর্থাৎ আপনি যে এই ভিডিওগুলি আপলোড করছেন, এই ভিডিওগুলি ফেসবুক কোথায় সাজেস্টে পাঠাবে? এখন আপনার পেজে যদি সেই সেকশনগুলি সিলেক্ট করা না থাকে, আপনি বাংলা ভাষায় ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওটা ফেসবুক যদি উর্দু ভাষার দেশে পাঠিয়ে দেয়, কিংবা হিন্দি ভাষার দেশে পাঠিয়ে দেয়, আরবি ভাষার দেশে পাঠিয়ে দেয়, তবে কিন্তু তারা আপনার বাংলা কথা কিছুই বুঝবে না, আপনার ভিডিও তারা কখনোই দেখবে না, আর আপনার পেজটা কখনোই ভাইরাল হবে না। আপনি সেই পেজ থেকে কখনোই সফল হতে পারবেন না। এজন্য আপনাকে করতে হবে কি, আপনার ভিডিওগুলি ফেসবুক কোথায় সাজেস্টে পাঠাবে সেটা সিলেক্ট করে দিতে হবে। এজন্যই মূলত একটা নতুন ফেসবুক পেজ খোলার পর সেই ফেসবুক পেজটা কীভাবে সাজাতে হয় সেটা আপনাকে ভালোভাবে জানতে হবে, আপনার পেজটাকে ভালো মতো সাজাতে হবে। তো এই বিষয়ে নিয়ে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, আপনারা সেখানে পর্যাপ্ত পরিমাণ কমেন্ট করেছেন এবং ভিডিওটা পর্যাপ্ত পরিমাণে শেয়ার করেছেন। আপনারা জানতে এসেছেন ভাইয়া এই বিষয় নিয়ে একটা ভিডিও দেন, তো আপনাদের অনুরোধে এই ভিডিওটা তৈরি করা। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দিবেন, পরবর্তীতে কাজে আসবেই, নতুনদের জন্য খুবই হেল্পফুল। বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি। এজন্য শুরুতেই আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেবেন এবং সরাসরি আপনার প্রোফাইলে ট্যাপ করে চলে আসবেন। প্রোফাইলে ট্যাপ করে চলে আসার পর এইখানে দেখতে পারবেন সি ইউর অ্যাবাউট ইনফো, এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এইখানে কিছু অপশন রয়েছে, এই অপশনগুলি আপনাকে সঠিক নিয়মে কমপ্লিট করতে হবে, নয়তো ওই পেজ থেকে আপনার ভিডিও ভাইরাল হবে না। তো প্রথমেই রয়েছে অ্যাড ওয়েবসাইট, আপনি এটার উপরে ট্যাপ করবেন। এটার উপরে ট্যাপ করে দিয়ে এইখানে আপনার যদি আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে সেইটার লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারেন। তো এইখানে এটার উপরে ট্যাপ করবেন, ট্যাপ করে দিয়ে এখানে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে। যদি আপনার টিকটক থাকে তাহলে এখান থেকে টিকটক সিলেক্ট করবেন, ইউটিউব থাকলে ইউটিউব সিলেক্ট করবেন। আমি ইউটিউব সিলেক্ট করে দিলাম। এখন এইখানে ইউটিউবের ইউজার নেমটুকু কিংবা আপনার ইউটিউবের লিঙ্কটুকু বসিয়ে দিবেন। তো এইখানে আমি ইউটিউবের লিঙ্ক বসাতে গেলে আমাকে সরাসরি ইউটিউবে চলে আসতে হবে। আমি সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে চলে আসার পর নিচের দিকে আপনার প্রোফাইলের আইকন দেখতে পারবেন, এটার উপরে ট্যাপ করবেন। এইখান থেকে আপনারা চ্যানেল দেখতে পাবেন, চ্যানেলের উপরে ট্যাপ করবেন। এইখান থেকে কলম আইকন রয়েছে, সরাসরি কলম আইকনের উপরে ট্যাপ করবেন। কলম আইকনের উপরে ট্যাপ করার পর এইখানে দেখেন এই যে আপনার চ্যানেলের লিঙ্ক দেখাচ্ছে, এটার উপরে ট্যাপ করে দিয়ে আপনার চ্যানেলের লিঙ্কটুকু কপি করে নেবেন। দেন এখান থেকে ব্যাক করে সরাসরি আবার এই ফেসবুকে চলে আসবেন। এইখানে আপনার চ্যানেলের লিঙ্কটুকু অ্যাড করে দিবেন, এটা জরুরি, কেননা আপনার ফেসবুক পেজের সাথে আপনার ইউটিউব চ্যানেলটা যুক্ত হয়ে গেল। দেন এইখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এইখান থেকে অ্যাড ওয়েবসাইট, এখানে ইউটিউব চ্যানেল যুক্ত করে দিয়েছি, আপনার ওয়েবসাইট থাকলে সেটাও যুক্ত করে দিতে পারেন। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাড্রেস, এইখানে অবশ্যই আপনার অ্যাড্রেসটুকু দিয়ে দিতে হবে। তো এখানে এই অপশনগুলি আপনাকে কমপ্লিট করতে হবে। তো কীভাবে কমপ্লিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি লিখব আমার উপজেলার নাম, লিখে দিলাম। ওকে, লিখে দিয়ে সেভ করে দিলাম। এবার এইখানে সিটি অর্থাৎ আমার জেলার নাম লিখে দিব। তো এইখানে থেকে আমি আমার জেলা দিয়ে দিচ্ছি। তো আমার জেলা হচ্ছে শেরপুর, আমার শেরপুর জেলা দিয়ে দিচ্ছি। আপনার যে জেলা সেই জেলার নামটুকু এখানে লিখে দিবেন। ওকে, আমি শেরপুর দিয়ে দিলাম। ওকে, এখান থেকে সেভ করে দেব। তারপর এইখানে মূলত অ্যাড জিপ এটা দিতে হবে। তো অ্যাড জিপ কি সেটা অনেকেই বোঝেন না। এটা হচ্ছে আপনার পোস্টাল কোড। আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে দেখবেন ছোট্ট একটা সংখ্যা নাম্বার লেখা আছে, সেই নাম্বারটাই হচ্ছে আপনার পোস্টাল কোড। তো এখানে এই পোস্টাল কোড কিংবা জিপ কোড লিখে দিবেন। আমি আমারটা লিখে দিলাম। ওকে, তারপর এখানে এই যে অ্যাড লোকেশন ম্যাপ, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, আমি এটা দিতে চাচ্ছি না, তাই আমি এটা এখান থেকে স্কিপ করে দিলাম। তারপর রয়েছে এখানে অ্যাড ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটুকু অ্যাড করে দিবেন। অ্যাড ইমেল, এখানে আপনার একটি মেইল অ্যাড করে দিবেন। তারপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়া, অর্থাৎ আপনার সার্ভিস এরিয়া কোনটা, আপনার নিজের হোম ডিস্ট্রিক্ট কিংবা আপনার বিভাগ কোনটা সেটা এখানে যুক্ত করে দিবেন। তো অ্যাড সার্ভিস এরিয়ার উপরে ট্যাপ করব। ট্যাপ করে আমি এইখান থেকে এই যে দেখেন এই যে টিক মার্কটা এটা তুলে নিব। ওকে,
তারপর অ্যাড সার্ভিস এরিয়া, এটার উপর ট্যাপ করব এবং এইখানে আমার অ্যাড সার্ভিস এরিয়াটুকু অ্যাড করে দিব। ওকে, তো এখানে আমি আমার এরিয়াটা যোগ করে দিলাম। এখানে আমার এরিয়া হচ্ছে ময়মনসিংহ ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটার উপরে ট্যাপ করে দিয়ে সেভ করে দিব। এখানে আমার সার্ভিস এরিয়া দিয়ে দিলাম, আপনি আপনার সার্ভিস এরিয়া দিয়ে দিবেন। ওকে, এরপর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো এইখান থেকে যেই সেটিংসগুলি মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি দেখাচ্ছি। অপশনাল যেগুলি সেগুলি আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর মূলত যেখানে দেখেন এডিট নামে অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করবেন। এডিটের উপরে ট্যাপ করার পর এইখান থেকে আপনি কি ছেলে কিংবা মেয়ে সেটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল, ছেলে হলে মেল সিলেক্ট করে দিবেন। আমি এটার উপরে ট্যাপ করে দিয়ে এখান থেকে সেভ করে দিতে হবে। তার আগে এইখানে দেখেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে লিখে দিচ্ছি বাংলা। আপনি আপনার ল্যাঙ্গুয়েজ লিখে দিতে পারেন, বাংলা বা ইংলিশ হলে। আমি বাংলা লিখে এটাকে আমি এই যে দেখেন বাংলা চলে আসছে, আমি বাংলা এখানে অ্যাড করে দিলাম। এখন এইখানে আমার কাজ কমপ্লিট। এখান থেকে আমি ব্যাক করব এবং এইখান থেকে সেভ ইউর চেঞ্জ এটার উপরে ট্যাপ করে দেবো। ওকে, আমি সেভ ইউর চেঞ্জের উপরে ট্যাপ করে দিলাম, তাহলে এটা সেভ হয়ে যাবে। ওকে, এটা সেভ হয়ে গেল। এখন মূলত আমাদেরকে দেখেন যে অ্যাড প্রাইস রেঞ্জ, এটা হচ্ছে অপশনাল, এটা আপনি দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তো আমি এটাই দিয়ে রাখি, আপনারা চাইলে এটাও দিয়ে রাখতে পারেন। মোটামুটি আমার ফেসবুক পেজের কাজ শেষ। এবার আমার এই ফেসবুক পেজটা প্রফেশনালি প্রস্তুত হয়ে গেছে। এখন আমার এই ফেসবুক পেজ থেকে ভিডিও আপলোড দিলে ফেসবুক কিন্তু আমার লোকেশন অনুযায়ী আমার ভাষাটা ফেসবুক বুঝে গেল, আমি যেই ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে। তো একটা ফেসবুক পেজের সেটিং সেট আপ ঠিক এভাবেই করতে হয়। এই কাজগুলি করলে আপনার ফেসবুক পেজের সম্পূর্ণ কাজ শেষ। এখন আপনার কাজ হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করা, নিয়মিত কাজ করা আর মনিটাইজেশনের জন্য অপেক্ষা করা। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।